জুতো পরা বুদ্ধিমান বিড়াল। অনেক অনেক দিন আগে এক শান্ত গ্রামে বাস করতেন এক চাকি মালিক। তার 3টি ছেলে ছিল। হঠাৎ একদিন তিনি মারা গেলেন। মারা যাওয়ার আগে তিনি বড় ছেলেকে দিয়ে গেলেন তার চাকি, মেজ ছেলেকে তার গাধা, আর ছোট ছেলেকে দিলেন তার সবচেয়ে প্রিয় বিড়াল। 2 বড় ভাই ঠিক করল তারা একসঙ্গে থাকবে, কিন্তু তারা ছোট ভাইকে সঙ্গে রাখতে চাইল না, কারণ তার কাছে ছিল শুধুমাত্র একটি বিড়াল। এতে ছোট ছেলেটি খুব দুঃখ পেল। সে জঙ্গলে গিয়ে কাঠ দিয়ে একটি ছোট বাড়ি বানিয়ে সেখানে তার বিড়ালকে নিয়ে থাকতে শুরু করলো। কিন্তু সে সবসময় ভাবতে লাগলো সে কিভাবে নিজের খাবারের ব্যবস্থা করবে, আর বিড়ালটিকেই বা কী খাওয়াবে। এরকমই একদিন হঠাৎ বিড়ালটি টেবিলের ওপর লাফিয়ে উঠে বলল, আমার প্রিয় মালিক, দুঃখ করবেন না, আমি আপনার জীবিকার ব্যবস্থা করে দেব। শুধু আমাকে এক জোড়া জুতো আর একটি বড় থলে কিনে দিন। ছেলেটির কাছে খুব বেশি টাকা ছিল না, কিন্তু বিড়ালের কথা শুনে সে এতটাই অবাক হয়েছিল যে না করতে পারল না। তাই পরদিন সকালে সে মুচির কাছে গিয়ে বিড়ালের জন্য সুন্দর একজোড়া জুতো বানালো এবং দোকান থেকে একটি বড় থলে কিনে বাড়ি ফিরে এলো। পরের দিন বিড়ালটি জুতো পরে থলে কাঁধে নিয়ে জঙ্গলের পথে রওনা দিল। জঙ্গলের কাছে একটি খরগোশের গর্ত ছিল। বিড়ালটি ঠিক করল সেখান থেকেই খরগোশ ধরবে। সে থলের ভিতরে লেটুস আর ধনেপাতা রেখে গর্তের বাইরে থলেটা খুলে রাখল আর নিজে লুকিয়ে রইল। কিছুক্ষণ পর লোভী খরগোশগুলো খাবারের লোভে থলের ভিতরে ঢুকে পড়তেই বিড়ালটি দ্রুত থলের মুখ বন্ধ করে তাদের ধরে ফেলল। সে খরগোশগুলো তার মালিকের কাছে এনে দিল। ছেলেটি একটি রান্না করে খেলো, আরেকটি রেখে দিল পরের দিনের জন্য। পরের দিনও বিড়াল একইভাবে খরগোশ ধরল, তবে এবার সে সেগুলো বাড়িতে না নিয়ে গিয়ে রাজপ্রাসাদে গেল। প্রাসাদের দারোয়ান জিজ্ঞেস করল, কে? এখানে কি চাই? বিড়ালটি ভদ্রভাবে বলল, আমি রাজাকে উপহার দিতে এসেছি। তারপর সে রাজার সামনে গিয়ে খরগোশগুলো উপহার হিসেবে দিয়ে বলল, আমার প্রভু মার্কুইস অফ কারাবাস আপনাকে এই খরগোশ পাঠিয়েছেন। রাজা খুব খুশি হলেন এবং সঙ্গে সঙ্গে খরগোশ রান্না করার আদেশ দিলেন। এদিকে রাজকন্যাও বিড়ালটিকে খুব পছন্দ করলেন। তিনি খুশি হয়ে বিড়ালটিকে এক বাটি দুধ খেতে দিলেন, আর বিড়ালটি আনন্দ করে তা খেয়ে নিল। বিড়ালটি বাড়ি ফিরে সব কথা তার মালিককে জানালো। এদিকে দুপুরে খরগোশের মাংস খেয়ে রাজা ও রাজকন্যা খুবই খুশি হলেন। এরপর প্রতিদিন বিড়াল একইভাবে রাজাকে খরগোশ পাঠাতে লাগলো। ধীরে ধীরে বিড়ালটি রাজার খুব প্রিয় হয়ে উঠল। একদিন রাজপ্রাসাদে গিয়ে বিড়ালটি শুনতে পেল রাজা তার সৈন্যদের বলছেন যে পরদিন তিনি রাজকন্যাকে নিয়ে ভ্রমণে বের হবেন। এটা শুনে বিড়ালটির মাথায় একটি বুদ্ধি এলো। বিড়ালটি খবর পেয়েছিল দেশের শেষ প্রান্তে এক ভয়ঙ্কর দানব থাকে, যে অনেক মানুষকে বন্দি করে রেখেছে। পরদিন বিড়াল খরগোশ নিয়ে সেই দানবের কাছে গেল। বিড়াল বলল, আমি আপনার অনেক প্রশংসা শুনেছি। আমার তরফ থেকে আপনার জন্য এই ছোট্ট উপহার এনেছি। অনুগ্রহ করে এটি গ্রহণ করুন মহারাজ। খরগোশ দেখে দানবটি খুব খুশি হলো। সেই সুযোগে বিড়ালটি বলল, প্রভু, আমি শুনেছি আপনি যে কোনো প্রাণীর রূপ নিতে পারেন। একবার আমাকে দেখাবেন, তাহলে আমি খুব আনন্দিত হব।
মুহূর্তের মধ্যেই দানবটি এক বিশাল সিংহে পরিণত হলো। তারপর আবার দানবের রূপে ফিরে এলো। বিড়ালটি বলল, মহারাজ, আপনি তো খুব বড়, তাই এই বড় সিংহ হওয়া আপনার জন্য সহজ। কিন্তু আপনি কি ছোট প্রাণীর রূপ নিতে পারেন? দানব অহংকার করে বলল, অবশ্যই পারি। এই বলে সে সঙ্গে সঙ্গে একটি ইঁদুরে পরিণত হলো। আর ঠিক তখনই বিড়ালটি ঝাঁপিয়ে পড়ে তাকে খেয়ে নিল। এরপর বিড়ালটি দানবের বন্দীদের মুক্ত করে দিল। মুক্ত হওয়ার পর তাদের বলল, আজ থেকে তোমরা স্বাধীন। তোমাদের নতুন প্রভু হলেন মার্কুইস অফ কারাবাস। তিনি খুব ভালো মানুষ এবং তোমাদের সবার যত্ন নেবেন। কিছুদিনের মধ্যেই তিনি এই প্রাসাদে আসবেন। তোমরা তাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুতি নাও। এই বলে বিড়ালটি দ্রুত বাড়ির পথে রওনা দিল। বাড়ি ফিরে সে তার মালিককে বলল, কাল আমি আপনাকে নদীতে স্নান করাতে নিয়ে যাব। প্রস্তুত থাকবেন। পরদিন বিড়ালের সঙ্গে তার মালিক নদীর ধারে গেলেন। বিড়াল বলল, এখন আপনি জামা কাপড় খুলে নদীতে নেমে স্নান করুন। আমি না বলা পর্যন্ত জল থেকে উঠবেন না। ছেলেটি সেই মতো নদীতে নেমে স্নান করতে লাগলো। আর সেই সুযোগে বিড়ালটি তার জামা কাপড় থলের মধ্যে লুকিয়ে ঘাস দিয়ে ঢেকে দিল। ঠিক তখনই পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাজা ও রাজকন্যা সেই পথ দিয়ে ঘোড়ার গাড়িতে ভ্রমণ করছিলেন। বিড়ালটি দৌড়ে গিয়ে গাড়ি থামালো। সে কাঁদো কাঁদো গলায় বলল, রাজা মশাই, আমার মালিককে বাঁচান। তিনি নদীতে স্নান করতে নেমেছিলেন আর চোর তার সব পোশাক চুরি করে নিয়ে গেছে। এখন তিনি লজ্জায় জল থেকে উঠতে পারছেন না। সব শুনে রাজা সঙ্গে সঙ্গে তার ঘোড়া চালককে আদেশ দিলেন, তাড়াতাড়ি প্রাসাদে গিয়ে রাজপোশাক নিয়ে এসো, আর সঙ্গে দুজন সৈন্যও নিয়ে এসো। ঘোড়া চালক তাই করল। এরপর ছেলেটিকে নদী থেকে তুলে এনে রাজপোশাক পরানো হলো। সেই পোশাকে তাকে একেবারে রাজকীয় ভদ্রলোকের মতো দেখাচ্ছিল। রাজা বললেন, আসুন, আমি আপনাকে আপনার প্রাসাদে পৌঁছে দিচ্ছি। এই বলে রাজা, রাজকন্যা ও ছেলেটি একসঙ্গে ঘোড়ার গাড়িতে উঠে বসলেন। এদিকে বিড়ালটি ঘোড়া চালককে বলল, আমার মালিক খুব দ্রুত চলা ঘোড়ার গাড়ি ভয় পান। একটু ধীরে চালাবেন। আমি আমাদের প্রাসাদের সামনে অপেক্ষা করব। এই বলে বিড়ালটি দ্রুত জঙ্গলের পথ ধরে ছুটে গেল। কিছু দূরে একটি বড় ক্ষেতে গিয়ে সে চাষিদের বলল, একটু পরেই রাজামশাই এখানে আসবেন। তিনি যদি জিজ্ঞেস করেন এই জমির মালিক কে, তাহলে বলবেন এই সমস্ত ক্ষেতের মালিক মার্কুইস অফ কারাবাস। তাহলে আমার প্রভু আপনাদের পুরস্কৃত করবেন। চাষিরা বিড়ালের কথায় রাজি হয়ে গেল। কিছুক্ষণ পর রাজা সেখানে এসে জিজ্ঞেস করলেন, এত বড় ক্ষেতের মালিক কে? সবাই একসঙ্গে উত্তর দিল, আমাদের প্রভু মার্কুইস অফ কারাবাস। এতে রাজা ভীষণ খুশি হলেন। তারপর তারা আবার যাত্রা শুরু করলেন। অবশেষে তারা দানবের সেই বিশাল প্রাসাদে পৌঁছলেন। বিড়ালটি হাত তুলে গাড়ি থামিয়ে বলল, স্বাগতম, এটি আমার প্রভুর প্রাসাদ। রাজাকে খুব সুন্দরভাবে আপ্যায়ন করা হলো। এত বড় প্রাসাদ আর এত চমৎকার আয়োজন দেখে রাজা অত্যন্ত খুশি হলেন। তিনি ছেলেটিকে বললেন, আমার বয়স হয়েছে, আমি চাই তুমি আমার রাজকন্যাকে বিয়ে করো এবং আমার অর্ধেক রাজ্যের দায়িত্ব নাও। ছেলেটি আনন্দের সঙ্গে রাজি হলো। এরপর ধুমধাম করে রাজকন্যার সঙ্গে তার বিয়ে দেওয়া হলো এবং তাকে রাজপুত্র ঘোষণা করা হলো। ছেলেটি বিড়ালের কাছে তার কৃতজ্ঞতা জানালো আর সেই বুদ্ধিমান বিড়ালটিকে
আর কখনো ইঁদুর ধরতে হয়নি। সে রাজপ্রাসাদে রাজকীয়ভাবে থাকতে লাগলো, প্রতিদিন সুস্বাদু খাবার আর দুধ খেতে লাগলো। Like, comment, share, subscribe. Like, comment, share and subscribe.